এই চ্যাপ্টারে আমরা দেখব সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইসেস প্যানেলটাতে আসলে কি আছে। এখানে হচ্ছে তোমার অরিজিনাল ফাইলটা আছে, তুমি যদি এটা জুম আউট করো তাহলে দেখতে পাবা। তারপরে অপটিমাইজ, মানে অরিজিনাল ফাইলটা তুমি যখন অপটিমাইজ করবা সেখানে কি কি থাকবে সেইটা। তারপরে এখানে এইটার দুইটা ভার্সন হইতে পারে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, সেইটা একটা হচ্ছে এইটা। ২ নাম্বার সাইজে কি আছে সেইটা দেখা যাবে, এই পাশটা একটা এই পাশটা একটা। ৪ ধরনের সাইজে কি আছে দেখা যাবে, এবং তুমি যদি প্রত্যেকটা আলাদা আলাদার জন্য আলাদা আলাদা যদি আলাদা আলাদাভাবে অপটিমাইজ করো, যেমন ফটোশপ খুব এক্সমার্ট, এটা হচ্ছে অরিজিনাল ফাইল। হ্যাঁ, এটা যখন দেবা তুমি তখন এটা গিফটে সাজাইতে পারো, এটা যখন দেবা তখন তুমি এটা জেপ্যাকে সাজাইতে পারো, আর এটা যখন দেবা তুমি এটা পিঙ্কে সাজাইতে পারো। এই ৩ ধরনের ইমেজই তুমি এই 4 অ্যাপে গিয়া একসাথে বের করে ফেলাইতে পারো। সেই অপশন ফটোশপে দেওয়া আছে। এইখানে আছে হ্যান্ড টুল, হ্যান্ড টুলটা দিয়ে তুমি হ্যান্ড টুলটা দিয়া তোমার যদি গ্রাফিক্স বড় হয়ে যায় তখন তুমি এটা সরাই নিয়ে দেখতে পারো। স্লাইসিং টুল দিয়া তুমি সিলেক্ট করতে পারো আসলে তোমার কোন ইমেজটা তুমি এই সিলেক্ট টুল দিয়া যে কোন ইমেজটা তুমি এক্সপোর্ট করবা কিংবা একটু সারবা নাকি। জুম টুলের কাজ তো তোমাকে দেখাইছি, জুম করলে পরে জুম হয়, আর অল্টার ক্লিক করে আবার অল্টার চেপে ক্লিক করলে আবার জুম আউট হয়। এটা দিয়া কোন গ্রাফিক্সের মধ্যে কি ধরনের ইনফরমেশন আছে সেটা দেখা যায়, এই যে এখানে দেখা যাচ্ছে এটার আলফা চ্যানেল কি আছে, 8 জিবি কত আছে, এগুলো সবই দেখা যায়। এইটাতেও কালার ইনফরমেশন দেখায়, আর এইটাতে হচ্ছে যদি তুমি স্লাইসের ইনফরমেশনগুলো দেখতে না চাও তাহলে এটা ক্লিক করলেই স্লাইসের ইনফরমেশনগুলো চলে যায়। এ পাশটায় আছে তোমার এটা গিফট হবে না পিএনজি হবে, এটার কালার কি হবে, মোড কি হবে, এটা ট্রান্সপারেন্ট হবে না ট্রান্সপারেন্ট রাখবা না। আমার সাজেশন থাকবে সবসময় কনভার্ট টু এসআরজিবি আনচেক করে রাখবা তোমরা, কনভার্ট টু এসআরজিবি দরকার নাই। তারপরে এইখানে হচ্ছে কি কালারে তুমি ইমেজটা দেখতে চাও, মনিটর কালার নাকি ম্যাকিনটস কালারে দেখতে চাও, কি কালারে দেখতে চাও। কপিরাইট ইনফরমেশন এইখানটা হচ্ছে তোমার ইমেজ সাইজ কত হবে তুমি সেটা লিখতে পারো, যেমন, এবং তুমি আলাদা আলাদা করেও সাইজটা করতে পারো। তোমাদের উচিত হবে এইটা কখনো আনচেক না করা, তাইলে তুমি ইমেজগুলোকে ডিস্টর্টেড করে ফেলাবে। হ্যাঁ, কোয়ালিটি বাইকিউবিক, বাইকিউবিক স্মুথ, বাইকিউবিক শার্পার, এখানে বাইকিউবিকই ভালো। এইখানটায় যেটা আছে তুমি যদি একটা ইমেজ সিলেক্ট করো তাহলে সেইটার সাইজ কতটুক, লোড হইতে কত সেকেন্ড লাগবে এবং কি ফাইল ফরম্যাট আছে সেই ইনফরমেশনটা দেখা যায়। এইটাই মোটামুটি তোমার ওয়েব অ্যান্ড ডিভাইসের অপশন। এগুলাকে তুমি নাড়াচাড়া করেই তোমার যে ইমেজটা দরকার কিংবা যে ফাইল ফরম্যাট যে সাইজের দরকার অপটিমাইজ করা সেটা তোমরা করবে ভবিষ্যতে। থ্যাংক ইউ।